গোপন ল্যাব, সামরিক ঘাঁটি এবং সাইবার ওয়ারফেয়ারের ছায়ায় ইরান তৈরি করছে এমন সব প্রযুক্তি যা বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। নিষেধাজ্ঞা আর চাপের মধ্যে থেকেও তারা গড়ে তুলেছে ভয়ঙ্কর ড্রোন বাহিনী, সুপারসনিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক গবেষণা এবং সাইবার আক্রমণের অভাবনীয় দক্ষতা। পশ্চিম গোয়েন্দা সংস্থাগুলো যখনই ইরানকে দুর্বল ভাবতে চেয়েছে, ইরান ঠিক তখনই দেখিয়েছে নতুন কোনো প্রযুক্তিগত চমক, কখনো আকাশে, কখনো সাইবার দুনিয়ায়। কিন্তু এই প্রযুক্তির শেষ গন্তব্য কোথায়? ইরান এখন প্রযুক্তির জগতে এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। পশ্চিমা নিষেধাজ্ঞা আর অবরোধের মধ্যে থেকেও তারা এমন সব সামরিক ও সাইবার প্রযুক্তি তৈরি করেছে যা বিশ্বের শক্তিধর দেশগুলোকেও চিন্তায় ফেলেছে। চলুন দেখি ইরানের প্রযুক্তির সেই ভয়ঙ্কর দিকগুলো যা তাদেরকে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করছে। পুরো মধ্যপ্রাচ্যে ইরানকে সমীহ করা হয় মূলত একটি অস্ত্রের কারণে, সেটি হলো ক্ষেপণাস্ত্র। নিজেদের সামর্থ্যের এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে ইরান, যেগুলোর কারণে ইসরায়েল সহ অন্যান্য বিরোধী রাষ্ট্রের ইরানকে ভয় না পাওয়ার কোনো কারণই নেই। যুদ্ধ বিমানের সংখ্যা কম থাকায় আকাশপথে শত্রুকে লণ্ডভণ্ড করা ইরানের পক্ষে কঠিন ছিল। তবে এবার সেটিরও সমাধান নিয়ে এসেছে ইরান। এয়ার ডিফেন্স শক্তি 1403 মহড়ায় ইরান তার অত্যাধুনিক মাজিদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রু ড্রোনকে আকাশেই ধ্বংস করেছে। আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরান আবার প্রমাণ করল যে তাদের আকাশ অবেধ্য ঢালে পরিণত হচ্ছে। দেশটির অন্যতম বিরোধী শক্তি হলো যুক্তরাষ্ট্র। সেই মার্কিন প্রতিরক্ষা বিভাগের দেওয়া তথ্যই বলছে মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্রর সবচেয়ে বড় মজুত রয়েছে ইরানের কাছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের অফিস বলছে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল আছে কেবল ইরানের কাছেই। তবে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে না পারলেও এসব মিসাইল বিক্ষিপ্তভাবে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এটা অনেকটা আমেরিকান স্টাইলে ব্রাশ ফায়ার করার মতো বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েল, সৌদি আরব সহ পারস্য অঞ্চলের বেশিরভাগ দেশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আছে। ফলে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি সাধনের ক্ষমতা ইরানের ভালোই আছে, আর এটাই বিরোধী পক্ষের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলতে যথেষ্ট। যুদ্ধক্ষেত্রে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো তাদের ড্রোন প্রযুক্তি। শাহেদ 136 এবং মহাজের 6 ড্রোনগুলোর মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে গেম চেঞ্জার হয়ে উঠেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার করছে, যা প্রমাণ করে তারা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সামরিক শক্তির অংশ হয়ে উঠেছে। এই ড্রোনগুলো সস্তায় তৈরি হলেও ভয়ঙ্কর কার্যকরী, এবং এদের থামানোর ক্ষমতা পশ্চিমাদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইরানের সাইবার আক্রমণ ক্ষমতা বিশ্বকে একাধিকবার কাঁপিয়ে দিয়েছে। অপারেশন ওভিলাইন হামলার পর দেখা গেছে ইরানি হ্যাকাররা আমেরিকা, ইসরায়েল ও সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে মারাত্মক সাইবার হামলা চালাতে সক্ষম। তাদের ইলেকট্রনিক ওয়ারফায়ার ইউনিট বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী সাইবার হুমকি হিসেবে বিবেচিত। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এদিকে নিষেধাজ্ঞার মধ্যেও ইরান গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে ইরান যে ইউরেনিয়াম তৈরি করেছে যা পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় মাত্রার খুবই কাছাকাছি। যদি তারা এই প্রযুক্তিতে সফল হয় তাহলে মধ্যপ্রাচ্যে নতুন এক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। ইরান এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য এক প্রযুক্তিগত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার ওয়ারফেয়ার এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা প্রমাণ করে যে তারা শুধু আত্মরক্ষার জন্য নয়, বরং আক্রমণাত্মক অবস্থানেও যেতে প্রস্তুত। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।